আসসালামু আলাইকুম। দেখেন আমাদের সোনার বাংলাদেশ, আমাদের জাতীয় পতাকা, আমাদের সোনার বাংলাদেশ, আমাদের জাতীয় পতাকাটা কোথায় পড়ে আছে এই যেন দেখার কেউ নাই। দেখেন এই পতাকার জন্যই তো আমাদের দেশে কত মুক্তিযোদ্ধা, কত মানুষ দেশে স্বাধীন করেছে। কিন্তু এই যে দেখেন আমাদের সোনার বাংলাদেশের পতাকার অবস্থা দেখেন, দেখছেন? এটা দেখার কেউ নাই ভাই। আমাদের সোনার বাংলাদেশের পতাকা রাস্তায় এভাবে পড়ে থাকতে পারে? আপনার মতামতটা একটু কমেন্টে জানাবেন। কত গাড়ি, কত মানুষ এটার উপর দিয়ে পাড়িয়ে চলে গেছে, এজন্য দেখার কেউ নাই ভাই। আমি এখন যে জায়গায় অবস্থান করছি দ্বীপ জেলার ভোলার, এই তো বাংলা বাজার, বাংলা বাজার এটা সদর বলে সম্ভবত। তো আমাদের সোনার বাংলাদেশ কোথায় পড়ে আছে? এই পতাকার উপর দিয়ে কত মানুষ গেল, কত ঝড় গেল, কত মানুষ এই সোনার পতাকার উপর দিয়ে পাড়ায় পাড়ায় চলে গেছে। এখানে আশেপাশে অনেক দোকানদার রয়েছে, এটা কারো চোখে আসলো না, শুধুমাত্র আমার চোখেই বাজলো। কারণ কি জানেন? ওই যে আমরা তো কামলা, রাস্তাঘাটে থাকি, আপনাদেরকে বিভিন্ন কিছু দেখাই, কিন্তু এই যে সোনার বাংলাদেশের পতাকা এখানে, একটু এদিকে আসেন তো আপনারা, একটু এদিকে আসেন তো। এই কাকা, একটু এদিকে আসেন। এটা কি আমাদের দেশের পতাকা না? আমাদের দেশের পতাকা কোথায় পড়ে আছে যেন কেউ দেখার নাই। এটার জন্যই তো আমাদের কত চাচা খালুম স্বাধীন করেছে, কিন্তু এইটা রাস্তায় আমরা পাড়াই যাচ্ছি। এখানে অনেক দোকানপাট আছে না, কারো চোখে পড়লো না। আসেন এখানে দেখেন, এখানে অনেক দোকানদার রয়েছে, এখানে সবাই যার যার মতো কর্মস্থানে ব্যস্ত রয়েছে। কিন্তু আমাদের সোনার যে পতাকা, আমাদের স্বাধীন দেশের যে একটা পতাকা, এই পতাকা যেন দেখার কেউ নাই। যাই হোক, আমি এই পতাকাটা পাইলাম, পতাকাটা এখানে টাঙ্গাইয়া দিচ্ছি। তো আমাদের স্বাধীন দেশের এই যদি এই অবস্থা হয়, দেখেন এই পতাকাটা কিভাবে আসতে পারে। ধরেন অনেকে এই পতাকা দিয়া হচ্ছে মাথায় বাঁধছে, কিংবা এই পতাকা দিয়া কোথায় হয়তো হাতে নিয়ে যাইতেছিল। এমনও হতে পারে এই পতাকা দিয়া মিছিলে যাইতেছিল, সেখান থেকে পতাকাটা এখানে রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে। তো আমার কথা হচ্ছে, এটা কি কেউ দেখে নাই ভাই? বৃষ্টিতে ভিজলো, গাড়ি এটার উপর দিয়ে চলে গেল, কত মানুষ এই পতাকার উপর দিয়ে পাড়ায় চলে গেল, যা রীতিমতো আমি নিজে অবাক হয়ে গেলাম। আমি এখানে দেখলাম কি ব্যাপার, আমাদের স্বাধীন দেশের পতাকা এখানে এইভাবে পড়ে আছে, যেটা কেউ দেখার কেউ নাই। অনেকে এই পতাকারে কোনো মূল্যায়নই করে না। কিন্তু ভাই, এই পতাকার যে কতটা মূল্য, একমাত্র যারা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আমাদের বাংলাদেশে লাল সবুজ পতাকা, তারা এই পতাকার মর্যাদা বোঝেন। পতাকাটা কোথায় পড়েছিল দেখেছিলেন, আমি এখানে ঝুলিয়ে দিছি। যাই হোক, হয়তো ওনারা খুলে শুকাইলে টুকাইলে ভালো করে ধুয়ে এই পতাকাটা পড়েছিল, আপনি দেখেন নাই? কিছুক্ষণ আগে আসছেন, এই জায়গাটা মানুষ পাড়াইতেছিল, এই জায়গাটায় মানুষ পাড়াইতেছিল, এটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ পাড়ায় যাচ্ছে, কিন্তু আমার চোখে বাজলো। এই জায়গায় ছিল, এই জায়গায় পতাকাটা ছিল, একবার এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি স্পটের ভিডিও নিয়েছি। কিন্তু এই পতাকাটা কেন এভাবে পড়ে থাকবে, এটা আমার খুবই আফসোস লাগলো। যে দিবসগুলোতে টানানো হয়, ওই দিবসগুলো তো অনেক আগে চলে গেছে, পতাকা তো মনে হয় যথেষ্ট পুরনো হয়েছে। এটা আমার যতটুকু, এটা শোনেন, আমার যতটুকু ধারণা, অনেক সময় আমরা ইয়াং জেনারেশন রয়েছি বা মধ্যম বয়সী যারা রয়েছি, অনেক সময় আমরা কি করি, পতাকা নিয়ে মিছিলে যাই, পতাকা নিয়ে আমরা দেশের স্বাধীন দেশের পতাকা নিয়ে আমরা মিছিলে যাই। হয়তো বা কারো হাত থেকে পড়ে গেছে, হয়তো বা কেউ ইচ্ছাকৃতভাবে ফালিয়ে দিয়েছে, যেমনি হোক পড়েছে পতাকাটাকে। কিন্তু আমার কথা, না যখন পড়েছে তখন আমি কিভাবে দেখবো? কিন্তু আমি যাচ্ছি যে অবস্থাটা পড়েছিল, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 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 অবশ্যই নিয়েছি। কারণ এই পতাকাটা এটা যদি আপনারা এখান, এই যে মিডল পয়েন্ট, এই পতাকাটা নিয়ে যদি আপনারা স্থানীয় লোকজন হন, দেখেন